আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা গত ক্লাসে টাইপিংয়ের তৃতীয় পর্ব দেখেছি। আজকে আমরা শিখব চতুর্থ পর্ব। তাহলে শুরু করা যাক। বরাবরের মতো আমরা আমাদের হাতগুলোকে বেস পজিশনে রাখবো। আমি আবারও দেখাচ্ছি কীভাবে বেস পজিশনে রাখতে হয়। A S D F সেমিকোলন L K J, দুই বৃদ্ধাঙ্গুল স্পেস বারে রাখবো, রেখে টাইপ করতে হবে। এখন আমরা আজকে শিখবো হচ্ছে শিফট কি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুটো শিফট আছে। আমরা আজকে শিফট কি শিখব। তাহলে দেখে নেওয়া যাক। বেস পজিশনে হাত রাখলাম। এই যে যখন আমরা A S D F G যখন এগুলো টাইপ করবো, তখন আমরা শিফট অবশ্যই এই যে ডান পাশ থেকে এই কনিষ্ঠ আঙুলটা ধরে আমরা শিফট চেপে ধরব। যেমন শিফট চেপে ধরে এই যে এই পাশ থেকে লেফট হ্যান্ড থেকে এই ফিঙ্গার দিয়ে আমরা এ দিব। এ প্রেস হয়ে গেলে শিফটটা ছেড়ে দিব। পুনরায় শিফটটা চেপে ধরে এস দিব। আবার শিফট ধরে ডি, আবার শিফট ছেড়ে দিয়ে আগের জায়গায় নিয়ে এসে আবার শিফটটা নিয়ে যেয়ে আবার শিফট ধরে এফ, আবার শিফট ধরে জি, স্পেস। যখন আবার রাইট হ্যান্ডেরগুলো করব, শিফটটা অবশ্যই লেফট হ্যান্ড থেকে ধরতে হবে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। যেমন এটা দিয়ে হচ্ছে আমরা শিফটটা ধরে নিলাম বিপরীত পাশ থেকে, আর এই পাশ থেকে আমরা কোলন, আবার শিফট ধরে এল, শিফট ধরে কে, শিফট ধরে জে, শিফট ধরে এইচ। এইভাবে করে সমস্ত লেসন আমরা করে ফেলবো। যেমন এই পাশ থেকে শিফট ধরে কিউ, শিফট ধরে ডব্লিউ, শিফট ধরে ই, শিফট ধরে আর, শিফট ধরে টি, স্পেস, শিফট ধরে ভি, শিফট ধরে ও, শিফট ধরে আই, শিফট ধরে ইউ, শিফট ধরে ওয়াই। সো বন্ধুরা, আমি কিন্তু শিফটটা কিন্তু ধরে কিন্তু ছেড়ে দিচ্ছি। আর আমরা যদি শিফট কি ধরে রাখি তাহলে কিন্তু ক্যাপস লক অন করে রাখার মতো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা শিফটটাকে ধরবো আবার ছেড়ে দেব। শিফট ধরে আবার জেড ছেড়ে দিলাম, শিফট ধরে এক্স, আবার শিফট ধরে সি, শিফট ধরে ভি, শিফট ধরে বি, স্পেস। আবার যখন এই পাশেগুলো করবো, শিফটটা অবশ্যই লেফট হ্যান্ড থেকে ধরবো। শিফট ধরে আবার ইন্টারোগেটিভ সাইন, গ্রেটার দেন, লেস দেন, এম, এন। সো বন্ধুরা, যখন আপনি এই লেসনটা বারবার করবেন, আপনার মধ্যে যখন আয়ত্ত হয়ে যাবে, তখন আপনি এই সেন্টেন্সটা টাইপ করার চেষ্টা করবেন। যেমন এ কুইক, brown fox jumps over the lazy dog, একটা ফুল স্টপ দিয়ে দিলেন। এখন পরবর্তী লাইনে লিখতে হলে অবশ্যই এন্টার প্রেস করে দেবেন। আবার যখন লিখবেন, এই যে দেখেন আমার এই কিন্তু এখন স্মল লেটার, এই জন্য আমাকে এটা কী করতে হবে, ক্যাপিটাল করতে হবে। সেন্টেন্সের প্রথম অক্ষর অনুযায়ী এটাকে অবশ্যই ক্যাপিটাল করতে হবে। এর জন্য শিফট ধরে এ দিয়ে দিলেন। কীভাবে দিলাম, বিপরীত পাশ থেকে শিফট ধরে এই পাশ থেকে এই দিয়ে দিলাম। তো একটা স্পেস দিয়ে QUICK, ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। যখন আপনার 4টা লেসন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই সেন্টেন্সটা টাইপ করবেন। এই সেন্টেন্সের মধ্যে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো রয়েছে। এই জন্য আপনি এই সেন্টেন্সটা 4-5 পেজ টাইপ করে ফেলবেন। যখন 4-5 পেজ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, অনলাইনে গিয়ে নিজেকে একটু যাচাই করবেন। এখন অনলাইনে আপনি কীভাবে নিজেকে যাচাই করবেন, এর জন্য আপনাকে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। যেমন ক্রোম কিংবা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অনেকগুলো ব্রাউজার আছে। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখন ক্রোম ওপেন করে নিচ্ছি। তারপর এখানে 10 ফার্স্ট ফিঙ্গার্স, 10 ফার্স্ট ফিঙ্গার্স, এই যে চলে আসছে। 10 ফার্স্ট ফিঙ্গার্সে ক্লিক করে দিলাম। তারপরে টাইপ ইন টেস্ট ইংলিশ 10firstfingers.com, এখানে ক্লিক করে দিব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমেরিকা, এই যে দেখছেন এখানে আমেরিকার প্রথম অক্ষর কিন্তু এ। তাহলে এখন আপনাকে এইটা শিফট ধরে দিতে হবে। আমরা কিন্তু মাত্রই শিখলাম, এটা কিন্তু এখন কাজে লেগে গেল। শিফট ধরে এ, আমেরিকা, স্পেস, ম্যারি, মোস্ট, ওয়্যার, অফ, হ্যান্ড, এভাবে টাইপ করবেন।
এখানে কিন্তু আপনার 60 সেকেন্ড সময় দেওয়া আছে। 60 সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা রেজাল্ট আপনাকে দেবে। সো আমি রেজাল্ট আসা পর্যন্ত আমি টাইপ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আমার সবগুলো কারেক্ট হচ্ছে, এর জন্য সবগুলো গ্রিন আসছে। এখন আমি যদি একটা ভুল করে দিই, এই যে দেখেন সরাসরি রেড সিগন্যাল আপনাকে দিয়ে দিবে। এখন আপনি চাইলে ওই শব্দটাকে সংশোধন করে সামনে এগোতে পারেন, অথবা একটা স্পেস দিয়ে আপনি নতুন একটা শব্দ নিতে পারেন। ধরেন ইউ লিখতে গিয়ে ভুল করে ফেলছি, তাহলে আপনি সরাসরি স্পেস দিয়ে নতুন একটা শব্দ ধরে নিতে পারেন। স্পেস দিলাম মেয়ে। এই যে দেখেন আমার এখানে কিন্তু এখন 41টা এসেছে। এই যে 41টা আমার পার মিনিটে এখন আসলো 41টা। আমি যদি আরেকটু ফাস্ট করতাম তাহলে কিন্তু আমার আরও স্পিড এখানে আসতো। আবার যখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে এটা হলো রিস্টার্ট। এখানে ক্লিক করতে না চাইলে আপনি কি করতে পারেন, ফাংশন 5 দিতে পারেন। এই যে ফাংশন 5 দিয়ে আপনি আবার শুরু করতে পারেন। কিবোর্ডের মধ্যে হাত অবশ্যই বেস পজিশনে রেখে টাইপ করবেন ASDF সেমিকোলন LKJ, এভাবেই থাকবে সবসময়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।